কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য। টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেন টার্গেট ছিল কোটা আন্দোলনকে ঘিরে নয়। সমন্বয়কদের মেন টার্গেট ছিল শেখ হাসিনাকে দেশ ত্যাগ করা যায় কিভাবে। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে নাগরিক টেলিভিশনের সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হান্নান। একটা প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে, ছাত্র জনতার মেল বন্ধনের জন্য কাজ করবে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি শেখ হাসিনার সাথে গেম খেলা হয়েছিল? উত্তরে হ্যাঁ, শুধু শেখ হাসিনা নয়, দেশের মানুষের সাথে গেমস খেলা হয়েছিল বলে জানান দেশের জনগণ। একটা কথা জানেন, ল্যাং মারেন বারবার, যদি একবার ধরি তাহলে মনে করেন গুগল লাইন হালাই দেবো। যদি খেপে যায় তাই গুগল মতন হালাই দেবো। আপনারে বারবার ল্যাং মারেন না। আপনার ছাত্র করেন, ছাত্র কি আপনার বাপের দল কিনা? আপনার বাপের ছাত্র আমাকে সন্তান, আমাদের ভাই বেড়াটা। এদিকে আবার ছাত্রলীগের সাদ্দাম একটি লাইভে এসে বলেন, প্রথম কথা হচ্ছে যে যেই 5 আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে, আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এবং জবরদখল করে ক্ষমতায় রয়েছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি, কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, মত প্রকাশের স্বাধীনতা নেই। সাদ্দাম আরও বলেন, ডক্টর ইউনূস অবৈধ সরকার। তবে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে খুব ভয়ঙ্কর রূপে ফিরবে বলে জানিয়েছেন এই ছাত্রলীগের সাদ্দাম হোসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।